কল্পনা করুন একটি আগুন, যে আগুন পৃথিবীর আগুনের মতো নয়, যার তাপে পাহাড় গলে যায়, আকাশ কালো হয়ে যায়, যেখানে মানুষের চিৎকারে কেঁপে ওঠে আরশ। আর এই আগুনের নামই হচ্ছে জাহান্নাম। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, জাহান্নাম তৈরি করা হয়েছে অবাধ্য এবং অহংকারী লোকদের জন্য। এর মধ্যে নামাজ ছেড়ে দেওয়া লোকদের জন্য, মিথ্যাবাদীদের জন্য এবং জুলুমকারীদের জন্য। এটা কোনো গল্প নয়, এটা কোনো উপকথা নয়, এটা ভবিষ্যতের বাস্তবতা। কিয়ামতের দিন সূর্য থাকবে মানুষের মাথার একেবারে কাছে, যার উত্তাপে মানুষ ঘামে ডুবে থাকবে কারো হাঁটু, কারো বুক পর্যন্ত, আর কারো কারো মুখ নাক ঢেকে ফেলবে। যেটা দেখে জাহান্নামী ব্যক্তিরা আত্মনাদ করে উঠবে। ফেরেশতারা বলবে, আজ কোনো দোয়া কবুল হবে না, আজ শুধু তোমার আমল কথা বলবে। আর জাহান্নামে 7টি দরজা থাকবে, প্রতিটি দরজা আলাদা আলাদা গুনাহের জন্য। তার মধ্যে প্রথম দরজা হবে নামাজ ত্যাগকারীদের জন্য, দ্বিতীয় দরজা মিথ্যাবাদীর জন্য, তৃতীয় দরজা সুদখোরদের জন্য এবং চতুর্থ দরজা অবিচারীদের জন্য, পঞ্চম দরজা অহংকারী লোকদের জন্য, ষষ্ঠ দরজা জেনাকারীদের জন্য এবং সপ্তম দরজা অন্য জমি ভোগকারীদের জন্য। প্রতিটি দরজা এমনই ভয়ঙ্কর যে যা দেখা মাত্র আত্মা কেঁপে উঠবে। আগুনের ভয়াবহতা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দুনিয়ার আগুন হলো জাহান্নামের আগুনের ৭৪ ভাগের ১ ভাগ। তাহলে ভাবুন এই ৭৪ গুণ বেশি ভয়ঙ্কর আগুন কি রকম হতে পারে। এই আগুন হাড় পর্যন্ত পোড়াবে, চামড়া পুড়িয়ে ফেলবে, আবার নতুন চামড়া দেওয়া হবে যেন শাস্তি থেমে না যায়। জাহান্নামীরা চিৎকার করে বলবে, হে মালিক, আমাদের শেষ করে দাও। কিন্তু উত্তর আসবে, তোমাদের শেষ নেই, তোমরা এখানেই থাকবে। তখন তারা কাঁদবে, কিন্তু চোখে আর পানি থাকবে না, তাদের কান্না হবে রক্ত দিয়ে। জাহান্নামীদের খাবার ও পানি হবে জাক্কুম গাছ, যার ফল এতটাই কাঁটাযুক্ত হবে যে যা খেলে মানুষের আত্মা পর্যন্ত কেঁপে উঠবে। আর তাদেরকে পানি হিসেবে দেওয়া হবে ফুটন্ত পানি, যা পান করলে চামড়া পর্যন্ত খসে যাবে, কিন্তু তবুও তৃষ্ণা মিটবে না। তাদের শাস্তি স্বরূপ সেখানে থাকবে পাহাড় সমান সাপ, বোর্ডের মতো বিচ্ছু, লোহার হাতুড়ি, যার এক আঘাতে মানুষ ছাই হয়ে যাবে। আবার নতুন করে সৃষ্টি হবে শুধু শাস্তির জন্য। জাহান্নামের সময় নেই, একদিন মানে দুনিয়ার 50,000 বছর। সেখানে না আছে ঘুম, না মৃত্যু, না মুক্তি, থাকবে শুধু অনুতাপ আর আগুন। জাহান্নামীরা বলবে, হায় আফসোস, আমরা যদি নামাজ পড়তাম, আমরা যদি কোরআন মানতাম, আমরা যদি তওবা করতাম। কিন্তু এই সুযোগ আর কবরের মধ্যে থাকবে না, শুধু আফসোসই থেকে যাবে। তাই ভাই ও বোনেরা, আমরা এখনো জীবিত আছি, এখনো সময় আছে। নামাজ, এক ফোঁটা চোখের পানি, সত্যিকারের তওবা আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাতে পারে। হে আল্লাহ, আমাদের জাহান্নামের আগুন থেকে রক্ষা করুন, আমাদের কবরকে জান্নাতে বাগান বানিয়ে দিন, আমাদের শেষ নিঃশ্বাস যেন ঈমানের সাথে হয়। আর এই ভিডিওটা সম্পূর্ণ বোঝানোর জন্য এআই আর্টিফিশিয়ালকে ব্যবহার করা হয়েছে, যা যেন আপনাদের নলেজকে অনেকটা ইমপ্রুভ করে।